নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনকে সংরক্ষণ এবং তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। প্রশ্ন হলো, আল্লাহ রব্বুল আলামিন কিভাবে হেফাজত করবেন? আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবেন? সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটা করেন তা হচ্ছে আল্লাহ নিজে তো হেফাজত করবেনই, ঠিক তার পাশাপাশি এই হেফাজতের জন্য আল্লাহ যেই একটি জীবন্ত হেফাজতের ব্যবস্থা করেছেন, কোরআনের এজাজ, এটার নাম হচ্ছে হাফেজগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার দৃষ্টিভঙ্গি দিয়েছেন, সেটা হচ্ছে যে আলমে আরহে তথা রুহের জগতে যখন আমরা সব রুহুগুলো ছিলাম, নবীজি বলেন যেই রুহুগুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহুকে দেখেছে, ওই রুহু যার দেহের ভিতরে আল্লাহ দিবেন ওই ব্যক্তি কোরআনে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করবেন। এটা একটা দিক। অপরদিকে আল্লাহ নিজেই বলে রেখেছেন যে আমি কোরআনের হেফাজত করব। আজকে আমরা যদি ছোট্ট একটা গবেষণা করেছি, যেখানে বিশ্বে বর্তমানে প্রায় ৩৫৬টি ধর্ম আছে যাদের ধর্মগ্রন্থ আছে। কত বলেন তো দেখি? ৩৫৬টি ধর্ম আছে। খুব মন দিয়ে কথা শুনুন, ৩৫৬টা ধর্ম আছে যে ধর্মগ্রন্থ আছে এবং কোনো না কোনোভাবে তাদের ধর্মগুরুও আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই, কেবলমাত্র আল্লাহর কোরআনের হাফেজ আছে। একটু তাকান, আমাদের পাশের দেশ ভারত, এখানে প্রায় ১০০ কোটি হিন্দু আছে, সনাতন ধর্মাবলম্বী আছে, তাদের অনেক মন্দির আছে, এমনকি তাদের ব্রাহ্মণ আছে, মুনি ঋষি আছে, ধর্মগুরু আছে, ধর্ম নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, এরকম অনেক ধর্ম এক্সপার্ট আছে। কিন্তু এই ১০০ কোটি মানুষের মধ্যে একজন এমন লোক আপনি পাবেন না যিনি বেদের হাফেজ, পুরাণের হাফেজ, এবং 4টা বেদ আছে, কোনো একটি বেদেরও একজন হাফেজ আপনি গোটা ১০০ কোটি মানুষের মধ্যে পাবেন না। ইহুদি আছে বিশ্বে, সংখ্যায় যদিও তারা কম, প্রায় ১,২০,০০,০০০ মতো, কিন্তু তাদের ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই, পড়ে তারা। বিশ্বের সবচেয়ে বেশি ধর্মাবলম্বী হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। শুধু চায়নার দিকে তাকান, কত শত কোটি মানুষ, প্রায় ৩০০ কোটি মানুষ বৌদ্ধ, কিন্তু একজন বৌদ্ধ ধর্মের হাফেজ নাই। খ্রিস্টিয়ান আছে, ধর্মগ্রন্থ আছে, কোনো হাফেজ নাই। কিন্তু বাংলাদেশ সহ তামাম বিশ্বে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী প্রায় ৭ কোটি, বলেন কত বলছি সংখ্যাটা? ৭ কোটি কোরআনের হাফেজ আছে। বিশ্বের সমস্ত ইহুদি, খ্রিস্টান এবং কাফেরেরা যদি চায় যে এই যে কাগজে কোরআন আছে এটাকে তারা কোনো ক্রমে ধ্বংস করে দিবে বা বাজেয়াপ্ত করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ৭ কোটি জীবন্ত কোরআন এই পৃথিবীতে চলমান রেখেছেন, যাদের কলিজার মধ্যে, ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা গোটা কোরআনকে সেভ করে দিয়েছেন। ৫৪০টা রুকু, ১১৪টা সূরা, ৩০টা পারা, মশহুর রিওয়ায়াত অনুযায়ী ৬৬৬৬টা আয়াত, ৬৬৬৬ আয়াত। আপনি ভাবুন তো দেখি, একটা ছোট্ট বাচ্চার ভেতরে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন, এটা কি ও নিজে মুখস্থ করেছে নাকি আল্লাহ নিজে ওর ভিতরে সেভ করে কোরআনকে হেফাজত করেছেন? মনে হয় যেন আটলান্টিক মহাসাগরের সমস্ত জলরাশিকে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মধ্যে আটকাই দিয়েছেন। আয়াতের পর আয়াত, পৃষ্ঠার পর পৃষ্ঠা, সূরার পর সূরা, একইভাবে তারা বলে যাচ্ছে। একটা ভুল হলে আরেকজনে বলে দিচ্ছে, হ্যাঁ এটা নয়, এভাবে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাংলাদেশে ৭ লাখের উপরে কোরআনে হাফেজ আছে, আলহামদুলিল্লাহ। আমি এখানে ছোট্ট করে একটি কথা বলতে চাই, তা হচ্ছে
আমি 4টা মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পালন করছি। আমাদের কাছে অনেক ধনীদের বাচ্চারাও আসে এবং ধনীরা নিয়ে আসেন তার বাচ্চাকে কোরআনে হাফেজ বানাবেন। প্রশাসনের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা আসেন এবং আমরা ভর্তি নিয়ে নেই এবং তাদের ক্ষেত্রে আমরা যথেষ্ট টেক কেয়ার করি। কিন্তু হাফেজ হওয়ার ক্ষেত্রে, সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে ধনী সন্তানদের চেয়ে গরিবদের সন্তান বেশি বেশি কোরআনে হাফেজ হচ্ছে। পার্সেন্টেজটা যদি আমি বলি তাহলে 90 এবং 10, অর্থাৎ 90% গরিব, 10% ধনী। এটার বিষয়ে আমি একদিন খুব ভাবনা শুরু করলাম যে কারণটা কি। চিন্তা করে দেখলাম শেষ পর্যন্ত যেটা আসলো যে রিক্সাওয়ালার সন্তান মাছ বিক্রি করে, মাছ ধরে, রাজমিস্ত্রির কাজ করে, অথবা সবজি বিক্রেতার সন্তান, অথবা এইরকম নিম্নবিত্ত শ্রেণীর মানুষের সন্তানগুলো কোরআনে হাফেজ হয়ে যায়। এই এত বেশি ওদেরকেও আমরা খুব টেক কেয়ার করি যারা ধনী। একটা ভিন্ন স্বার্থও আমাদের থাকে যে এই বাচ্চাটা হাফেজ হলে আমরা অন্য একটা বড় রকমের ডোনেশনও পাবো বা তাদের একটা ন্যাক নজর পাবো। এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের একটা দুর্বলতা কাজ করে, কিন্তু সাকসেসফুল হয় না, মাত্র 10%। পরবর্তীতে আমার গবেষণা যেটা আমি অ্যাপ্লাই করছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে কোরআনের একজন হাফেজ যে সন্তানটি হবে তার মা বাবার অবশ্যই উচিত হালাল খানা খাওয়া। আমি বলছি না সব ধনীরা বা সব উপরস্থ কর্মকর্তারাই দুর্নীতি কিংবা ঘুষ, সুদ অথবা অন্যায়ভাবে সম্পদ দখল করার তালে আছে, আমি এটা বলবই না, কারণ অনেক নেককার মানুষ সমাজের মধ্যে আছে। কিন্তু যদি ওনারা হালাল খানাটা খান তাহলে তার সন্তানটা হাফেজ হওয়া সহজ হয়। আমি খুব সফটলি দরদ নিয়ে বলছি, মনে রাখবেন যে মা বেপর্দায় থাকে তার সন্তানটি কোরআনে হাফেজ হবে না। সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, টিউনো হতে পারে, ডিসি হতে পারে, অনেক কিছু হতে পারে, কমপক্ষে কোরআনে হাফেজ হবে না। তার কারণ আল্লাহ নিজে বলেছেন আমি নিজে কোরআনের সংরক্ষণ করি, এই সংরক্ষণের আরেকটি ভান্ডারের নাম কোরআনে হাফেজ। অতএব যদি চান আপনারাও কোরআনের হাফেজের বাবা হবেন তাহলে কমপক্ষে হালাল খানা খান, যেটা ইবাদত কবুলের শর্ত এবং আপনার নেককান সন্তান পাওয়ার শর্ত। সর্বোপরি আপনারও জান্নাতে যাওয়ার জন্য ইবাদত কবুলের অন্যতম শর্ত। এ দাবিটুকু আমি আপনাদের কাছে বিনয়ের সাথে রেখে গেলাম। দ্বিতীয় যেই কথাটি আমি বলবো হাফেজদেরকে নিয়ে, সেটা হচ্ছে